আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন, ট্রাস্টেড গ্রাফিক সেন্টার আরেকটি এপিসোড আপনাকে স্বাগত। তো আজকে আমরা মূলত একটা লোগো ডিজাইন শিখব। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট হলো আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে বা নিউ একটা পেজ নিতে হবে। তার জন্য এখান থেকে ক্রিয়েট এ নিউতে ক্লিক করবেন অথবা ফাইল থেকে এখানে নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমি একটা সাইজ নিয়েছি 1920x1080। এটা কোনো নির্দিষ্ট কোনো সাইজ না, যাতে আউটপুটটা একটু বড় হয় সেই সাইজটা নিচ্ছি। যেহেতু আমরা লোগো ডিজাইন করব সেক্ষেত্রে কালার মোডটা RGB দিয়ে রাখছি এবং এইখানে যে রাস্টার ইফেক্ট আছে এটা আমরা হাই করে দিলাম। এবার এখান থেকে ক্রিয়েট করে দিই। তো আমাদের পেজ ক্রিয়েট করা শেষ। ফার্স্ট আমাদের টুলস বার থেকে এখান থেকে এই রেক্টেঙ্গেল টুলসের উপরে যদি রাইট ক্লিক করেন তাহলে সবগুলো টুলস বের হয়ে আসবে। তো এখান থেকে ফার্স্ট আমরা রেক্টেঙ্গেল টুলসটা নেব এবং ক্লিক করে একটা রেক্টেঙ্গেল টানবো। এটার স্ট্রোক কালার বন্ধ করে দেব এবং ফিল কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এবার এটা আমাদের আরও দুইটা কপি লাগবে। তো সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করেন, অল্টার প্রেস করে ড্র্যাগ করে নির্দিষ্ট টানলে এটা কপি হবে। তো একটা কপি করে নিলাম, একটু স্পেস রেখে ছেড়ে দেন। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলে এটা ডুপ্লিকেট হবে। এবার মাঝখানেরটাকে সিলেক্ট করে ধরে একটু ছোট করে নেই এবং তারপরটাকে সিলেক্ট করে ধরে মাঝখানেরটার থেকে আর একটু বেশি ছোট করে নেব। লাইক এরকম। এবার তিনটা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে অ্যালাইন করে দেব। তো আপনাদের যদি এখানে অ্যালাইন অপশন শো না করে তাহলে চলে যাবেন উইন্ডোতে, এখান থেকে অ্যালাইন চেক মার্ক করে নেবেন। এখানে আপনার অ্যালাইন পেয়ে যাবেন। এখানে দেখেন হরিজন্টাল অ্যালাইন সেক্টর, এটার মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে সবগুলো অ্যালাইন হয়ে যাবে। এবার এই কর্নারগুলো আমাকে রাউন্ড করতে হবে, এই কর্নার এবং এই পাশের কর্নারগুলো। সেই ক্ষেত্রে কর্নার রাউন্ড করার জন্য আমরা চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলসে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কর্নার রাউন্ড করা যায় বা একটা অ্যাঙ্কর পয়েন্ট কাস্টমাইজ করা যায়। যেমন এখানে যদি ক্লিক করেন তাহলে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হবে, প্লাস হচ্ছে একটা ডট আসবে। যদি একাধিক অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে চান তাহলে শিফট প্রেস করে ধরে রেখে এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করতে হবে। আর এইগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। এই যে এগুলোর উপরে নিলে একটু বড় হচ্ছে, এগুলো অ্যাঙ্কর পয়েন্ট। ক্লিক করেন, বড় হবে। শিফট প্রেস করে এটার উপরে ক্লিক করেন, শিফট প্রেস করে রেখে সবগুলোতে ক্লিক করবেন, তাহলে শুধু এগুলোই সিলেক্ট হবে। এবার যদি ডটটা টেনে দেন তাহলে সবগুলো একসাথে রাউন্ড হয়ে যাবে। তো খুব ইজিতে এটা করা যাবে। এবার সবগুলোকে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে নিচ্ছি। আবার চলে যাবো টুলস পারে। টুলস পার থেকে এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করব। এইটার অ্যালাইন পয়েন্টে রেখে শিফট এবং অল্টার প্রেস করে একটা ইলিপস নেব এবং শিফট এক্সে এটা স্ট্রোক কালার অর্থাৎ ফিল কালার থেকে স্ট্রোক কালার করার জন্য শিফট এক্স প্রেস করলে ফিল কালার থেকে স্ট্রোক কালার যায় এবং স্ট্রোক কালার থেকে ফিল কালার আসে। এবার স্ট্রোকের ভ্যালুটা আমি একটু বাড়িয়ে নেব। তো এটার স্ট্রোকের ভ্যালু আমি দিয়ে দিচ্ছি 10 পিটি। আচ্ছা, ওকে, 10 পিটি থাক। এবার এটাকে আবার সিলেক্ট করি, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে দিলাম, অর্থাৎ এইটার উপরে আর একটা ইলিপস পেস্ট করে দিলাম। এবার শিফট অল্টার এটা একটা কর্নার থেকে ছোট করে দেব। অবশ্যই শিফট অল্টার প্রেস করে ধরে রাখবেন, একটু ছোট করে নিলাম। এখন মাঝখানের যে ইলিপসটা আছে এটা শিফট এক্সে আমি ফিল কালার দিয়ে দিব। আবার চলে যাবো টুলস বারে। টুলস বার থেকে এখান থেকে স্টার টুলসটা নেব এবং শিফট প্রেস করে একটা স্টার টানবো। এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। এই যে ইলিপসটা নিয়েছি এটার মিডল পয়েন্ট এটা রেখে দেব। তো এবার এটাকে আরেকটু বড় করে দিই, লাইক এরকম করে দিলাম। এবার সবগুলোকে একটা সিলেক্ট করি, চলে যায় হলো অবজেক্টে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। আবার সবগুলো একটা সিলেক্ট করেন, আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, সবগুলো শেপে কনভার্ট করে নিলাম। এবার আমাদের কাটাকাটি করতে হবে মাঝখানের শেপগুলো। তো আমরা এবার সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিলার টুলের মাধ্যমে কাটতে পারি। ফার্স্ট শেপ বিলার টুলটা সিলেক্ট করতে হবে। এবার দেখেন কার্সর পয়েন্টটা প্লাসে আছে, তো অল্টার প্রেস করলে এটা মাইনাস হবে। অল্টার প্রেস করে ধরে রেখে যে অংশগুলো আমাদের প্রয়োজন হয় সেই অংশের উপর একটা ক্লিক করে দিলে সেগুলো মাইনাস হয়ে যাবে অথবা সেগুলো ডিলিট হয়ে যাবে। জুম করার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের হুইলটা ঘুরলে একটা জুম হবে। তো শেপগুলো আমার কাটা শেষ। এবার কি করতে হবে, সবগুলো দেখেন যে খণ্ড খণ্ড অবস্থায়, যদি সিলেক্ট করেন সবগুলো খণ্ড খণ্ড অবস্থায় আছে, সবগুলোকে একসাথে করতে হবে। সেক্ষেত্রে সবগুলো একটা সিলেক্ট করেন, এখান থেকে চলে যান পাথফাইন্ডারে আসার পর দেখেন যে মার্জ নামে একটা অপশন আছে, মার্জে ক্লিক করে দেন, তাহলে সবগুলো একত্রিত হয়ে গেল। এইবার আমাদের লোগোর নেমটা দেব। তো তার জন্য চলে যাবেন টুলস বার থেকে টাইপ টুলে, এরপর আর্টবোর্ডের উপর একটা ক্লিক করে আপনার লোগোর নেমটা লিখবেন। এবং এটা শিফট অল্টার বড় করবেন
এটার ফন্টটা আমি চেঞ্জ করে নেব। তো ক্যারেক্টারের পাশে যে বক্সটা আছে এই বক্স থেকে ফন্টগুলো চেঞ্জ করে। এখন আমি যে ফন্টটা আজকে ব্যবহার করব সেই ফন্টটার নাম হচ্ছে গেম প্লে। তো এই ফন্টটা আমি ব্যবহার করব। যদি আপনারা এই ফন্ট ব্যবহার করতে চান তাহলে আপনাকে ফার্স্ট ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। এবার এটা শিফট অল্টার বড় করে দেই। এতটুকু বড় করে নেওয়ার পর লাইক আমি এখানে বসিয়ে দেই এভাবে। এবার এটার ফন্টে আছে, এটা আমরা শেপে কনভার্ট করে নেব। এই জন্য মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েটে আউটলাইন করে দেব, তাহলে এটা শেপে কনভার্ট হয়ে গেল। এবার চাইলে আপনি ছোটো বড় করে নিতে পারেন, শিফট অল্টার একটু ছোটো বড় করার প্রয়োজন হলে করে নেন। সবগুলো একটা সিলেক্ট করে হরিজন্টালি অ্যালাইন সেন্টার করে দেন, তাহলে এটা অ্যালাইন যাতে ঠিক থাকে। এবার কি করতে হবে, আমরা এখানে কিছু অংশ কাটবো। তো ফ্রন্টটা আমি আরেকটু উপরে উঠিয়ে দিই, উপর থেকে কিছুটা অংশ আমরা কেটে দেব। সেই ক্ষেত্রে আর একটা ইলিপস নেই এবং এইটার সেন্টার ফ্রন্ট থেকে শিফট অল্টার একটা শেপ নেই এবং শিফট এক্স প্রেস করলে তাহলে এটা ফিলে স্ট্রোকে আসবে, আমরা নিচে শেপগুলো দেখতে পাবো। তো এটা আরেকটু উপরে উঠিয়ে দিই। এরপর নিচের যে শেপটা নিয়েছি আমরা এই শেপটাকে আরেকটু বড় করে শিফট অল্টারে। এখন হচ্ছে হলো এটা আমাদের নেওয়ার কারণ হচ্ছে হলো আমরা এই শেপটা দিয়ে ফ্রন্টের এই অংশটুকু কেটে দেব। তো ফার্স্ট হচ্ছে হলো আমার এই লিস্টটা সিলেক্ট করতে হবে, শিফট প্রেস করে এগুলো সিলেক্ট করতে হবে। ফ্রন্টটা সিলেক্ট করার পর চলে যান পাথফাইন্ডারে যে এখান থেকে ডিভাইড করেন, আনগ্রুপ করেন, বাইরে একটা ক্লিক করেন, এই শেপগুলোকে সিলেক্ট করে ব্যাক স্পেস মানে এগুলো ডিলিট করে দেন, কারণ এগুলোর আমার আর প্রয়োজন নাই। তো ডিলিট করে দিলাম, লাইক এরকম হয়ে গেল। এবার সবগুলোকে সিলেক্ট করে আমি একটু ছোট করে নিচ্ছি। এখানে একটা অংশ রয়ে গেছে, ডিলিট করে দিই। এবার আমাদের নিচে লোগো কোম্পানি নেমটা লিখে দিই। তো তার জন্য আবার টাইপ করে যান, ক্লিক করে টাইপ করেন। তো আমি জাস্ট কোম্পানি লিখে রাখলাম, আপনারা লোগোর ট্যাগলাইনটা বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো এটার ফন্ট আমি চেঞ্জ করে দেবো। এখন যে ফন্টটা ব্যবহার করবো সেটা হলো পপিনেস বোল্ড মিডিয়াম বোল্ড। পপিনেস মিডিয়াম যেটা আছে এটাই ব্যবহার করে দেই এবং এইটাকে আমি কার্ভ করে দেব। তো এইগুলো সবগুলো সিলেক্ট করে এইগুলো গ্রুপ করে দেই কন্ট্রোল জি, প্লাস এইগুলোর সাথে অ্যালাইনটা করে নেই, অ্যালাইন করে দিলাম। এবার হচ্ছে হলো এটা সবগুলো সিলেক্ট করে আবার অ্যালাইন করে দিই। অ্যালাইন করে নেওয়ার পর এটা আমি কার্ভ করব। কার্ভ করার জন্য এখানে দেখেন কার্ভের অপশন আছে মেক এনভেলপ। এখানে যদি আপনারা না পান তাহলে অবজেক্ট থেকে এখানেও পাবেন যে মেক এনভেলপ নামে একটা অপশন আছে। এখানে দেখেন এনভেলপ ডিস্টর্ট, এখানে দেখেন আপনার মেক উইথ ওয়ার্প, এটার মধ্যে ক্লিক করেন তাহলে এভাবে কার্ভ হয়ে যাবে। এটা প্লাস আছে, এটা এদিকে মাইনাস হবে। এখানে ফার্স্ট যদি প্রিভিউ চেক মার্ক করা থাকে তো প্রিভিউ করে নেন। আপনার যতটুকু কার্ভ করার প্রয়োজন ততটুকু রেখে ওকে। এবার এটা উপরে দিকে উঠিয়ে দেন, সবগুলো সিলেক্ট করে অ্যালাইন করে দেন। যদি আপনার এরপর আরও ছোটো করার প্রয়োজন হয় তাহলে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে ভিতরের ফন্টটা সিলেক্ট হচ্ছে। এবার এই ফন্টটাকে সিলেক্ট করে এই ফন্টটাকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে সাইজটা কমিয়ে দিবেন, ফন্ট সাইজটা ধরেন আমি 80 রেখে দিই, ওকে। এবার সবগুলো আবার সিলেক্ট করে বাইরে দুটো ক্লিক করে সবগুলো সিলেক্ট করে অ্যালাইন করে দিই। তো লাইক আমাদের লোগোটা হয়ে গেছে। এবার কি করব, সবগুলো সিলেক্ট করে আমি কালার, তার মাঝখানে দেখেন এখানে কিছু অবজেক্ট রয়ে গেছে, তো এগুলো সিলেক্ট করে ডিলিট করে দেন। সিলেক্ট করে ব্যাক স্পেস, আরেকটা এখানে আরেকটা আছে, সিলেক্ট করে ব্যাক স্পেস। তো আমাদের ডিজাইনটি কমপ্লিট। এবার আমরা কালার দেব। তো ফার্স্ট এটার মধ্যে কালার অ্যাপ্লাই করে দেই, এই কালারটা দিলাম। এই শেপটার মধ্যে আমরা এই কালারটা দেই। তো দেখেন এইগুলো সবগুলোর মধ্যে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আনগ্রুপ করে নেই, আমার এইখানে মাঝখানে স্টারটার প্রয়োজন হয়, ডিলিট করে দিতে হবে। তারপর হচ্ছে এইখানে একটা শেপ, এটা ডিলিট করে দেবে এরকম। তো এটা এবার ফ্রন্টটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই, ওকে। এইবার এটার কালার চেঞ্জ করেন, কালারটা দিয়ে দিলাম। এবার আমাদের লোগো ডিজাইনটা ডান। এবার সবগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল দিতে গ্রুপ করে নিলাম। এবার চলে যেতে ফটোশপে। ফার্স্ট হচ্ছে ফটোশপ ফাইলটা ওপেন করবেন, আর যেহেতু আমরা মকআপ করব তারপর হচ্ছে আমাদের মকআপ ফাইলটা ওপেন করতে হবে। তো এখানে একটা মকআপ ফাইল আছে, আমি এই ফাইলে মকআপ করব। তো পিএইচডির উপর ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। মকআপ ফাইলটা ওপেন করে নেওয়ার পর এখানে লেয়ার অপশন পাবেন। লেয়ারের উপরে দেখেন যে স্মার্ট অবজেক্ট থাম্বনেল একটা অপশন আছে, এই আইকনের মধ্যে ডাবল ক্লিক করবেন, আপনার এই ফোল্ডার ওপেন হবে। এবার এখানে যতগুলো
ফাইল থাকবে সবগুলো আই বন্ধ করে দিবেন এবং ইলাস্ট্রেটর থেকে আপনার ডিজাইনটা ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন অথবা কপি করে নিয়ে আসতে পারেন। তো ড্র্যাগ করে নিয়ে এসে এখানে আমি ছেড়ে দিলাম। এবার এটা বড় করে দেই, মিডল পয়েন্টে বসানোর ট্রাই করি। ওকে, এবার হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। এবার চলে যান ফার্স্টের যে আমরা এখানে ট্যাব অপশন আছে, প্রথম ট্যাবে আমরা চলে যাই। তো দেখেন আমাদের লোগোটি কিন্তু ডিজাইন করা শেষ। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই হিট দ্য লাইক বাটন, আর যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।